শহরের থেকে বহু দূরে এক গ্রাম রয়েছে, যে গ্রামের নাম রঘুপুর। গ্রামটির সৌন্দর্য মনোমুগ্ধকর। চারিদিকে সবুজে মোড়া সুন্দর এক গ্রাম। এই সৌন্দর্যের আড়ালেই রয়েছে গ্রামের এক প্রান্তে থাকা এক বাংলোর অজানা রহস্য। গ্রামের এক কোণে জঙ্গলের পিছনে একটা পরিত্যক্ত বাংলো বাড়ি, দত্তবাড়ি। এই বাড়ির দরজা আজ 50 বছর ধরে তালাবন্ধ, কিন্তু গ্রামের লোকেদের মুখে শোনা যায় সেই দরজা শুধু দিনে বন্ধ থাকে, রাতে নয়। সৌরভ ও মিষ্টু দুই ভাই বোন শহরে থাকে। গরমের ছুটিতে তারা তাদের গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। বাপ্পা তাদেরই গ্রামের বন্ধু। তারা গ্রামে এসে বাপ্পার সাথে হই হুল্লোড় করে সময় কাটিয়ে দেয়। একদিন বিকেলে ওরা তিনজন হাঁটছিল, তখন বাপ্পা ওদেরকে বলল, আমাদের গ্রামের ওই পরিত্যক্ত বাংলোটার ব্যাপারে তোমরা জানো? সেই বাংলো যেখানে ভূত আছে বলে শোনা যায়? হ্যাঁ, ঠিক বলেছিস। ওই বাড়িতে অনুরাধা নামে এক মেয়ে থাকতো। প্রতি রাতে এখনো নাকি তাকে দেখা যায়। এত ভয় কিসের রে? এটা একটা পরিত্যক্ত বাড়ি মাত্র, ওসব ভূত টুত কিছু হয় না। না গো, আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো। তোরা তর্ক করিস না তো। আজ রাতেই আমরা ওই বাংলোতে যাব, তাহলেই বোঝা যাবে সেখানে সত্যিই কোনো ভূত আছে নাকি এসব মানুষের বানানো গল্প। এই রকম করাটা কি ঠিক হবে আমাদের? কেন হবে না? আমরা তো গিয়ে দেখেই চলে আসবো আবার। বেশ, ঠিক আছে। তবে মনে রাখবে, রাত 1টার সময় যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কখনো জবাব দিও না যেন। বেশ, তাই হবে। তাহলে আজ রাতেই দত্তবাড়ি রহস্য সমাধান করব আমরা। তাদের কারো কল্পনাতেই ছিল না সেই রাতটা ওদের জীবনের সবচেয়ে দীর্ঘ রাত হতে চলেছে। রাতে তিনজনেই বন্ধুর বাড়ি যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সত্যিই তো, দরজায় তো কোনো তালা দেখছি না, কিন্তু কাল যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন তো তালা ছিল। হয়তো কেউ তালা ভেঙে ভিতরে ঢুকেছে। হ্যাঁ, এটাও হতে পারে। চল, বেশি দেরি করা ঠিক হবে না। এই বলে তারা বাংলোয় প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথে তাদের সাথে নানা অলৌকিক ঘটনা ঘটতে থাকে। আর বাইরে তখন প্রবল বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এই আয়নাটা দেখেছো? ওইটা কার প্রতিচ্ছবি? অতীত কখনো হারায় না। আয়না যা শুধু মুখ দেখায় না, মনে করিয়ে দেয় সে এখনও আছে। এরপর তারা এমন কিছু দেখে যার ফলে তিনজনেই ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রাত তখন 1টা বাজে। হঠাৎ একটা ডাক শুনতে পাওয়া যায়। তখনই ওদের ঘুম ভাঙে। সৌরভ, ও সৌরভ, আমি কবে থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। এসো, আমার কাছে এসো। দাদা, তোকে কে ডাকছে? বাইরে কেউ আছে মনে হচ্ছে। চুপ কর, ভয়ের কিছু না, হয়তো বাপ্পা মজা করছে। বাপ্পা নিখোঁজ। দরজাগুলো যেন কেউ অদৃশ্য হাতে বন্ধ করছে। এই বাড়ি জেগে উঠেছে আবার, কারোর জন্য অপেক্ষা করছিল অনেক বছর ধরে। এই মেয়েটা তো, যাকে একটু আগে আয়নায় দেখেছিলাম, ছবিটা যেন আমার দিকে তাকিয়ে হাসছে। এই দাদা, দেখ, বাপ্পা ওখানে। বাপ্পা, কি হয়েছে তোর? কি দেখছিস ওখানে? একবার ওই দিকে দেখো তোমরা। কি দেখছিস এইভাবে? তোদের সাথে তো এরকমই হবে এবার। তোদের জন্যই তো এতদিন আমি অপেক্ষা করছিলাম। এই বাড়িতে তো সবাই আসতে পারে, কিন্তু কেউ কখনো আর বেরোতে পারে না। আমাদের ছেড়ে দাও, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। তোরা মানুষরা সবাই প্রতারক। আমাকে যেভাবে প্রতারণা করা হয়েছিল, আর কাউকে যাতে এভাবে প্রতারিত হতে না হয়, তার জন্যই আমার এখানে আসা। আমি কোনো মানুষকে ছাড়ি না।
এই রাতের কথা তারা কখনো কাউকে বলতে পারেনি। এই অভিশপ্ত দীর্ঘ রাতের কথা আজও ভুলতে পারেনি তারা। তুমি কি